আজ আপনাদের বরিশালের মধ্যে এত সুন্দর একটি জায়গায় নিয়ে যাব, সেখানে আপনারা পেয়ে যাবেন কুয়াকাটার মতো ফিল, আরো থাকছে বিভিন্ন আইটেমের খাবার। কোথায় কি সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে আমি এখানে কিভাবে গেলাম, কোথা থেকে গেলাম আর এটা কোথায়, সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো বিকেলবেলা আমরা প্ল্যান করলাম, যেহেতু চট্টগ্রাম থেকে বরিশালে আসছে আর বরিশালে তেমন কোনো ঘোরার জায়গা নেই, তো ভাবলাম আজকে ভাবিকে নিয়ে মিনি কুয়াকাটা ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো চাচুর গাড়ি নিয়ে আর আমরা সব কাজিনরা মিলে চলে গেলাম মিনি কুয়াকাটাতে। বরিশালে কম বেশি তালতলি ব্রিজটা চেনেন যারা মাটির সাজে এসেছেন, তো তালতলির ব্রিজ থেকে এই নিচের এই গল্লিটা দিয়ে আমরা এখানে চলে আসছিলাম নদীর পাড়ে। দেন এই তো দেখতে পাচ্ছ কাটা চামচ রেস্টুরেন্টের একটি গল্লি, এখানেই আমরা ঢুকে পড়লাম। দেন চোখে পড়লো যে সামনেই শ্বশুরবাড়ি। আসলে শ্বশুরবাড়ি কিন্তু আমার শ্বশুরবাড়ি নয়, এটা হলো চাইনিজ রেস্টুরেন্ট শ্বশুরবাড়ি। চলো তাহলে দেখিনি শ্বশুরবাড়ির মধ্যে কি কি আছে আর তোমরা কি কি পাবে এখানে, সবকিছু তোমাদের সাথে শেয়ার। তোমরা কারা কারা এখানে গিয়েছো কমেন্ট করে আমাকে জানাবে। যাদের এখনো বিয়ে হয় নাই তারা চাইলে কিন্তু শ্বশুরবাড়ি বিয়ের আগেই ঘুরে আসতে পারো। তোমরা যারা এখনো বিবাহ করনি বিয়ের আগে শ্বশুরবাড়ি ঘুরে আসতে পারবে। আর এখানে সুন্দর সুন্দর ছবি তো তুলতেই পারবে। আমার কাছে শ্বশুরবাড়ির ডেকোরেশনটা অনেক বেশি পছন্দ হয়েছে। নেক্সট টাইম গেলে আমি সুন্দর সুন্দর আরো ভিডিও করে দেখাবো, যেহেতু ফ্যামিলি মেম্বার নিয়ে গিয়েছিলাম তেমন বেশি ভিডিও করা হয়নি। দেন আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে তো আগেই ভিডিওটি শেয়ার করেছিলাম, আবারও একটু শেয়ার করে দেখিয়ে দিলাম। আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে কুয়াকাটার মতো কিছু ফিল পাবে। এই তো শ্বশুরবাড়ির সামনেই একদম সুন্দর একটি নদী ছিল আর এই তো সুন্দর সুন্দর বসার স্পেস, এগুলোতে বসে আসলে খাবার অর্ডার করে খাওয়া হয়। দেন শ্বশুরবাড়ির মধ্যে একটা দোলনা ছিল, এটা কম বেশি অনেকেই ভিডিও করে। আমরা যেহেতু গিয়েছিলাম ফ্রাইডে আর ওই দিনটা অনেক বেশি ভিড় ছিল, তেমন কোনো স্পেসই পাচ্ছিলাম না যে খাবার অর্ডার করব, আর অর্ডার করে তাড়াতাড়িও পাওয়া যাচ্ছিল না। আমরা প্ল্যান করলাম যে বরিশাল সিটির মধ্যে কোথাও রেস্টুরেন্টে খাবো। দেন আমরা এই তো চাচুর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট থেকে। দেন সন্ধ্যা হয়ে গেল, এই তো তারপর চলে আসলাম ব্লেস পার্কের ইউরো ক্যাফে। ইউরো ক্যাফেতে আমরা কি কি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে আর আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। ইউরো ক্যাফের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এবার দেখবো এর খাবারের টেস্ট কিরকম আর তোমাদের সাথে শেয়ার করি। আমরা বসেছিলাম ইউরো ক্যাফের সেকেন্ড ফ্লোরে, এখানে যে একটু রেস্ট করি। দেন আমার ভাইরা খাবার অর্ডার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর এদিকে আমি একটু ইউরো ক্যাফের ডেকোরেশনের ভিডিও করে নিলাম। খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিকে আমার ভাই দেখতেই পাচ্ছ সে খাবার অর্ডার করতেছিল। চলো তাহলে তোমাদের কি ইউরো ক্যাফের থার্ড ফ্লোরে ঘুরিয়ে নিয়ে আসি। এই তো ইউরো ক্যাফের থার্ড ফ্লোর থেকে প্লেস পার্কের একটি সুন্দর ভিউ দেখা যাচ্ছিল আর তোমরা কিন্তু এই ভিউটা উপভোগ করতে পারবে। দেখতে দেখতে আমি চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, আমাদের খাবারও চলে আসছে আর আমরা অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ তার সাথে নান। আমার কাছে চিকেন বারবিকিউ আর নান খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার ভাই একটা সে খেতে বসেছে, সে ভেঙ্গু করে দিচ্ছিল। আর এই তো সেকেন্ড ফ্লোরের ভিউ তোমাদের দেখিয়ে দিলাম আর চিকেন বারবিকিউ জাস্ট ওয়াও ছিল। তোমরা কে কে ট্রাই করেছো কমেন্ট করে জানাবে। ইউরো ক্যাফের খাবার তোমাদের কাছে কেমন লেগেছে? সবকিছু এভারেস্ট লেগেছে। দেন পরের দিন আমরা চলে গিয়েছিলাম পেয়ারা বাগানের ভিডিওটি নেক্সট ভিডিওতে শেয়ার করব। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে পেয়ারা বাগানের ভিডিও শেয়ার করব আর তোমরা যারা আমার পেজে এখনো ফলো দেন ফলো দিয়ে পাশে থাকবে আর লাইক কমেন্ট সাপোর্ট তো করবে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।